নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন গত শনিবার নির্বাচন কমিশন একটি এমন তালিকা প্রকাশ করেছে যা দেখে কার্যত ঘুম উড়েছে রাজ্যের প্রায় 1.5 কোটি মানুষের। হ্যাঁ, ঠিকই শুনছেন, 1.5 কোটি। সংখ্যাটা কিন্তু কম নয়। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে ফাইনালি নির্বাচন কমিশন প্রকাশ করলো সেই বহু চর্চিত লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা। সব থেকে আতঙ্কের বিষয় হলো এই 1.5 কোটি নামের মধ্যে আপনার বা আপনার পরিবারের নাম নেই। তো যদি থাকে আর আপনি যদি সঠিক সময়ে সঠিক ব্যবস্থা না নেন, তাহলে 2026 সালের ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম আর খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ আপনি আপনার ভোটাধিকার হারাতে পারেন। আজকের এই ভিডিওটি আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজ আমি আপনাদের দেখাবো কেন নির্বাচন কমিশন আপনাকে নোটিশ পাঠাচ্ছে। মূলত 6টি মারাত্মক ভুলের কারণে আপনার নাম এই লাল তালিকায় ঢুকেছে। সেই 6টি ভুল কি কি, এবং সবচেয়ে বড় কথা, যদি আপনি নোটিশ পান তাহলে হিয়ারিং সেন্টারে বা ভিডিও অফিসে ঠিক কোন কোন কাগজ নিয়ে গেলে আপনি পাস করবেন, আপনার নাম বাঁচাবেন, তার পুঙ্খানুপুঙ্খি বিবরণ দেব আজকের এই ভিডিওতে। একটা ছোট ভুল আর আপনার নাম বাতিল। তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে, টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি সেকেন্ড মনোযোগ দিয়ে দেখুন, কারণ সমাধান জানা থাকলে ভয় পাওয়ার কিছু নেই। চলুন মূল আলোচনায় প্রবেশ করি। সবার আগে আমাদের বুঝতে হবে যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা নো ম্যাপিং ব্যাপারটা আসলে কি। সহজ ভাষায় বললে, ভোটার তালিকায় এমন কিছু তথ্য রয়েছে যা যুক্তিসঙ্গত নয় বা লজিক্যাল নয়। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল যে এই ভুলগুলো খুঁজে বের করতে, আর সেই মতো কাজ করে কমিশন প্রায় 1.5 কোটি এমন ভোটারকে চিহ্নিত করেছে যাদের তথ্যে গরমিল রয়েছে। এখন প্রশ্ন হলো যে আপনি জানবেন কি করে যে আপনার নাম এই তালিকায় আছে কিনা। গত শনিবার থেকে এই তালিকা পাবলিকলি অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনারা 3টি জায়গায় গিয়ে এই তালিকা চেক করতে পারেন। এক হচ্ছে আপনাদের স্থানীয় ওয়ার্ড অফিস বা কাউন্সিলর অফিস, আর 2 হচ্ছে আপনাদের পঞ্চায়েত অফিস, আর 3 হচ্ছে অথবা সরাসরি বিডিও অফিসে। এছাড়াও আপনার এলাকার যিনি বিএলও মানে বুথ লেভেল অফিসার আছেন, ওনার কাছেও এই তালিকা চলে এসেছে। ওনার সাথে যোগাযোগ করলেও জানতে পারবেন। সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো, যদি এই তালিকায় আপনার নাম থাকে তাহলে ভয়ের কিছু নেই। যদি না আপনি বিষয়টি এড়িয়ে যান, কমিশন আপনাকে একটি নোটিশ পাঠাবে। সেই নোটিশে পরিষ্কার লেখা থাকবে যে কেন আপনাকে ডাকা হয়েছে। আপনাকে একটি নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হতে হবে। সেখানে উপযুক্ত নথি বা ডকুমেন্টস দেখিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সঠিক। যদি আপনি হিয়ারিং এ পাস করেন, তবে এসআইআর 2026 ফাইনাল ভোটার তালিকায় আপনার নাম উঠবে। এবার চলে আসি যে 6টি সমস্যা যেটার জন্য আপনারা অনেকে চিন্তিত। এখন আপনারা অনেকে ভাবছেন যে আমার তো সব ঠিকই আছে, আমাকে কেন ডাকবে। দেখুন, নির্বাচন কমিশন মূলত 6টি প্রধান ক্যাটাগরিতে এই ভুলগুলোকে ভাগ করেছে। আপনার অজান্তেই হয়তো এই 6টি ভুলের কোনো একটি আপনার তথ্যে থেকে গেছে। নোটিশে কিন্তু আপনার সমস্যার কথা মার্কিং বা টিক মার্ক করে দেওয়া থাকবে। কমিশন এটাও বলে দিয়েছে যে কোনো সমস্যার জন্য ঠিক কোন কোন কাগজ বা নথি নিয়ে গেলে আপনি হিয়ারিং এ পাস করবেন। আমি এখন একে একে সেই 6টি সমস্যা এবং ম্যাজিক সলিউশন বা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আলোচনা করব। খাতা কলম নিয়ে বসে পড়ুন অথবা ভিডিওটি সেভ করে রাখুন। প্রথম এবং সবথেকে কমন যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হলো বাবার নামের বানান বা তথ্যে গরমিল। ভালো করে বুঝুন, এখানে তুলনাটা হচ্ছে 2025 সালের ভোটার তালিকার সাথে আপনার অন্যান্য ডকুমেন্টস এর। ধরুন 2025 সালের আপডেটেড ভোটার লিস্টে আপনার বাবার নাম যা আছে, আপনার আধার কার্ড, প্যান কার্ড বা স্কুল সার্টিফিকেটে সেই বানান আলাদা। 2002 সালের কথা এখন বলছি না, এটা 2025 সালের বর্তমান লিস্টের সমস্যা। যদি এই কারণে আপনাকে নোটিশ পাঠানো হয়, তাহলে আপনাকে হিয়ারিং কেন্দ্রে 2টি নির্দিষ্ট ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এক হচ্ছে আপনার নিজের আধার কার্ড অরিজিনাল এবং জেরক্স, আর 2 হচ্ছে 2002 সালের ভোটার তালিকার কপি। হ্যাঁ, এখানেই 2002 সালটা গুরুত্বপূর্ণ। আপনি ফর্ম ফিল আপের সময় 1954 থেকে 1971 বা তার পরের যে লিগেসি ডেটা বা 2002 সালের যে ভোটার তালিকার পাতাটি লিংক হিসেবে দেখিয়েছিলেন, সেই পাতাটি আপনার সাথে রাখতে হবে। সেটা আপনার বাবার নামের পাতা হতে পারে বা যার সাথে আপনি দেখিয়েছিলেন। মনে রাখবেন, জেরক্স কপির নিচে অবশ্যই আপনার নিজের সই বা সিগনেচার করবেন। যারা সই করতে পারেন না, তারা বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ দেবেন, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড হতে হবে। এবার চলে আসি যে অতিরিক্ত লিঙ্কিং, যে দ্বিতীয় সমস্যাটি একটু জটিল এবং খুব গুরুত্বপূর্ণ। আপনি এনুমারেশন ফর্মে যার সাথে আপনার সম্পর্ক বা লিঙ্ক দেখিয়েছেন, ধরুন আপনার বাবা বা দাদু, দেখা যাচ্ছে সেই একই ব্যক্তির সাথে 6
জন বা তার বেশি মানুষ লিঙ্ক করেছেন। নির্বাচন কমিশনের অ্যালগোরিদম এটাকে সন্দেহজনক বা ফ্যামিলি ট্রির অসঙ্গতি হিসেবে ধরছে, কারণ সাধারণত এক পরিবারে একজন নতুন ভোটার এক সোর্সে হয় না। যদি এই কারণে আপনাকে 3টি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এক হচ্ছে আবেদনকারীর আধার কার্ড জেরক্স ও অরিজিনাল, 2 হচ্ছে লিঙ্ক পার্সনের আধার কার্ড, আপনি যার সাথে লিঙ্ক করেছেন বাবা মা বা অভিভাবক তার আধার কার্ডটি সঙ্গে নিতে হবে। যদি তিনি মারা গিয়ে থাকেন তবে ডেথ সার্টিফিকেট রাখতে পারেন, কিন্তু জীবিত থাকলে আধার মাস্ট। ঠিক আছে। 3 হচ্ছে 2002 সালের ভোটার তালিকার কপি, যার সাথে লিঙ্ক করা হয়েছে 2002 সালের ভোটার তালিকায় যে পাতায় তার নাম আছে সেই পাতার কপি। গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখছি, সেটা হচ্ছে এই সবকটি জেরক্স কপিতে কিন্তু আপনার মানে যাকে নোটিশ দেওয়া হয়েছে এবং যার সাথে লিঙ্ক করা হয়েছে দুজনেরই সই থাকলে সব থেকে ভালো হয়, তবে আপনার সই টিপসই বাধ্যতামূলক। এবার আসছি 3 নম্বর সমস্যায়, যেটা বায়োলজিক্যালি বা লজিক্যালি সম্ভব নয়। নির্বাচন কমিশনের সফটওয়্যার ধরে ফেলেছে যে পিতা অথবা মাতার সাথে সন্তানের বয়সের পার্থক্য 15 বছরের কম। স্বাভাবিকভাবেই বাবা বা মায়ের বয়স সন্তানের থেকে মাত্র 10 থেকে 12 বছর বেশি হতে পারে না। এটা একটা ক্লিয়ার ডেটা এন্ট্রি ভুল। এই ভুলের জন্য আপনাকে হিয়ারিং এ প্রমাণ দিতে হবে। সাথে রাখবেন এই 3টি নথি। এক হচ্ছে নিজের জন্ম তারিখের প্রমাণ, এমন কোন সরকারি নথি যেখানে আপনার জন্ম তারিখ লেখা আছে, যেমন বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, প্যান কার্ড বা আধার কার্ড। আর 2 হচ্ছে লিঙ্ক পার্সনের, মানে পিতা বা মাতার জন্ম তারিখের প্রমাণ, যার সাথে সম্পর্ক দেখিয়েছেন তারও জন্ম তারিখ লেখা আছে এমন একটি ডকুমেন্ট। আর 3 হচ্ছে 2002 সালের প্রাসঙ্গিক পাতার কপি, যার সাথে লিঙ্ক তার নাম থাকা 2002 এর ভোটার লিস্টের পাতা। এখানে মূলত অফিসাররা দেখবেন যে আপনাদের আসল জন্ম তারিখ অনুযায়ী বয়সের গ্যাপটা ঠিক আছে কিনা। হয়তো ভোটার লিস্টে ভুল প্রিন্ট হয়েছে, সেটা কাগজ দেখালেই ঠিক হয়ে যাবে। এবার চলে আসি যে বয়সের পার্থক্য 50 বছরের বেশি। আগের উল্টো সমস্যাটি হলো 4 নম্বর পয়েন্ট। যদি দেখা যায় যে পিতা বা মাতার সাথে সন্তানের বয়সের পার্থক্য 50 বছরের বেশি, যদিও এটা বায়োলজিক্যালি অসম্ভব নয়, কিন্তু সাধারণত এটা খুব কম ঘটে, তাই কমিশন এটাকেও সন্দেহজনক বা লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে মার্ক করেছে। হতে পারে আপনি দাদুকে বাবা হিসেবে দেখিয়ে ফেলেছেন ভুলবশত। এই সমস্যা সমাধানের জন্য ঠিক আগের মতোই সেম 3টি ডকুমেন্টস লাগবে। এক হচ্ছে নিজের জন্ম তারিখের প্রমাণপত্র, 2 হচ্ছে যার সাথে লিঙ্ক মানে বাবা বা মায়ের তার জন্ম তারিখের প্রমাণপত্র, আর 3 হচ্ছে 2002 সালের ভোটার লিস্টের সেই কপি। ডকুমেন্টস দেখিয়ে যদি প্রমাণ করতে পারেন যে সম্পর্ক এবং বয়স ঠিক আছে, তাহলে আপনি গ্রিন সিগন্যাল পেয়ে যাবেন। এর পরের সমস্যাটা চলে আসি 5 নম্বর, সেটা হচ্ছে নিজের নামের বড় পরিবর্তন। 5 নম্বর পয়েন্টটি খুব ভাইটাল। এখানে বলা হচ্ছে যে 2002 সালের ভোটার তালিকায় আপনার নাম এরকম ছিল, কিন্তু 2025 সালে এসে সেই নাম বা পদবিতে আমূল পরিবর্তন হয়েছে। ছোটখাটো বানান ভুল নয়, ধরুন নাম অনেকটা পাল্টে গেছে, এক্ষেত্রে মৌখিক কথায় কাজ হবে না, আপনাকে আইনি পথে হাঁটতে হবে। হিয়ারিং এ আপনাকে 3টি জিনিস জমা দিতে হবে। এক হচ্ছে 2002 সালের ভোটার তালিকার কপি, যেখানে আপনার পুরনো নামটি ছিল। 2 হচ্ছে সঠিক নামের প্রমাণপত্র, আপনার আধার, প্যান বা সার্টিফিকেটে যে সঠিক নাম বর্তমানে আছে তার কপি। আর 3 হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট। এটা সব থেকে জরুরি। আপনাকে কোর্ট থেকে একজন ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা অ্যাফিডেভিট করাতে হবে। সেখানে স্পষ্ট লেখা থাকবে যে 2002 সালের ভোটার তালিকায় যে নাম আছে এবং 2025 সালের তালিকায় বা ডকুমেন্টে যে নাম আছে দুটি ভিন্ন নাম হলেও ব্যক্তিটি এক বা অভিন্ন, মানে সেম পারসন। এই অ্যাফিডেভিট ছাড়া কিন্তু এই নাম পরিবর্তনের সমস্যা মিটবে না। এবার চলে আসি শেষ এবং 6 নম্বর সমস্যাটির হলো, যেটা হচ্ছে আপনার নিজের নয়, আপনি যাকে প্রয়োজনী বা লিঙ্ক হিসেবে দেখিয়েছেন বাবা মা বা স্বামী, তার নামে 2002 এবং 2025 এর মধ্যে বিরাট পার্থক্য। ধরুন আপনি বাবার লিঙ্ক দিয়ে দেখিয়েছেন, ঠিক আছে, বাবার নাম 2002 এ ছিল রমেশ আর 2025 এ হয়ে গেছে রমেন। এক্ষেত্রে আপনাকে 3টি ডকুমেন্টস রেডি রাখতে হবে। এক হচ্ছে 2002 সালের ভোটার তালিকা প্রয়োজনীয় নামের সম্মিলিত, আর 2 হচ্ছে সম্পর্কের প্রমাণপত্র, এমন একটা নথি যা প্রমাণ করে যে ওই ব্যক্তি আপনার বাবা বা মা, যেমন আপনার বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড যেখানে বাবার নাম আছে। আর 3 হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট। এখানেও অ্যাফিডেভিট লাগবে। অ্যাফিডেভিটে ডিক্লিয়ার করতে হবে যে লিঙ্ক পার্সনের 2002 সালের নাম এবং 2025 সালের নাম আসলে একই ব্যক্তির। সো বন্ধুরা, এই হলো মোট 6টি কারণ এবং তার সমাধান। তবে আপনাদের আমি একটা বোনাস টিপস দিচ্ছি, যেটা হিয়ারিং কেন্দ্রে যখন যাবেন নির্বাচন কমিশনের বলা এই নির্দিষ্ট ডকুমেন্টস গুলো তো নেবেনই, তার সাথে আপনার কাছে থাকা অন্যান্য সমস্ত সরকারি নথির অরিজিনাল
অরিজিনাল এবং এক সেট করে জেরক্স অবশ্যই ফাইলে করে নিয়ে যাবেন। ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক সব সাথে রাখা ভালো। কখন কোনটা লেগে যায় বলা যায় না। মনে রাখবেন 1.5 কোটি মানুষের নাম এই তালিকায় আছে, তাই অবহেলা করবেন না। নোটিশ পেলেই নির্দিষ্ট দিনে পৌঁছে যান। আজকের এই ভিডিওটি জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার হয়তো সব ঠিক আছে, কিন্তু আপনার বন্ধু বা আত্মীয়ের নাম হয়তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আটকে আছে। তাই অনুরোধ করব ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। তাই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার সবার আগে পেতে যারা ইউটিউব এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ। পাশে থাকবেন, সুস্থ থাকবেন।